ওগো আমার আগমনী আলো জালো প্রদীপ জালো জালো ওগো আমার আগমনী আলো। নমস্কার। নামি অনামি নদীর পাড় ধরে শুভ্র কাশের দোলা আর সুনীল আকাশের বুকে থোকা থোকা পেঁচা তুলোর মতো মেঘ আমাদের মনে করিয়ে দেয় পুজো এসে গেছে। পরিস্থিতি আমাদের যতই কঠিন হোক না কেন, পুজোর গন্ধ একবার বাঙালি পেলেই তার মন একেবারে আনন্দে মাতোহারা হয়ে ওঠে। এই পুজোকে কেন্দ্র করে ছোটবেলাকার কত স্মৃতি, কত আবেগ, আর তার সাথে সাথে আমরাও আজ এসে গেছি কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই শারদীয়া আড্ডায়। আমাদের এই শারদীয়া আড্ডায় সকলকে শারদ আমন্ত্রণ। আসুন আমরা শুরু করব আমাদের এই সুন্দর পর্বটি। সাথে থাকুন আপনারা। চলো। নানা কারণে এবছরে বাইরের অনুষ্ঠান বন্ধ, তাই ভার্চুয়ালি জমজমাট হয়ে উঠেছে নানা অনুষ্ঠান। তাই আমরা কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের উদ্যোগে এবং মুহূর্ত সাহিত্য পত্রিকার অনুপ্রেরণায় কয়েকটি পর্ব জুড়ে নিবেদন করব আমাদের সাহিত্য আড্ডা। আর এই শারদীয়ায় আড্ডায় থাকবে নানান ধরনের সমস্ত কবিতা, গান। আজকের শারদীয়া আড্ডার শুরুটা যদি সঙ্গীতের মূর্ছনা দিয়ে শুরু করা হয় তাহলে ঠিক কেমন হয়? মহাশক্তির আবির্ভাবের এই মহালগ্নে মহামায়ার আগমনী গান দিয়ে শুরু হবে। সঙ্গীত পরিবেশনায় ডক্টর পার্থ সেনগুপ্ত। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তলা, প্রণমী বরদা অজরা তলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। এই জাগরণের মন্ত্রই হোক আমাদের চলার পথের পাথেয়। এবার আমরা চলে যাব
হলদিয়া থেকে কার্তিকদার কাছে। যারা বলেন যে বাংলা সাহিত্যে রসবোধ ঠিক পাওয়া যায় না, তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই কার্তিকদা কিন্তু এ ধরনের মজারই এক শিল্পী। তো আমরা এই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কার্তিকদার কাছে। হলদিয়া থেকে কার্তিক ঘোষ। গুড। নমস্কার, আমি কার্তিক ঘোষ। শারদিয়ার এই পুজো আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে অনেক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। এইবারের পুজোটা কোথাও যেন একটু অন্যরকম। তো এই অন্যরকম পুজোতে মায়েরও একটু অন্যরকম সাজ দরকার। এই নিয়েই আমার ছড়া নতুন সাজে মা। আসবি যদি আই মা তুই, আসতে তো নেই মানা, কিন্তু মা তুই সানিয়ে আনিস 10 অস্ত্রখানা। পারলে আনিস নতুন কিছু, আড়ালে আবডালে, শত্রু সংখ্যা বেড়েছে মা আজকের এই কালে। মহিষাসুর তো একা নয়, আছে করোনাসুর, তার উপরে মুখোশধারী শত্রুতে ভরপুর। দৃশ্য শত্রু অদৃশ্য শত্রু চেনা বড় দায়, সাবধানেতে আসিস মা তুই, বলার কিছুই নাই। তারই মধ্যে চিন্তা বাড়াই আমার গণেশ ভাই, চিন্তা বাড়ে ভাবনা বাড়ে গণেশের কথা ভেবে। ওর মাপে মা মাস্ক তুমি কোথা থেকে নেবে? মিলেই যদি যাইবা কোথাও, কেমনে হবে বাঁধা? 7-5 ভেবে ভেবে মনে লাগে ধাঁধা। নমস্কার। সত্যি তো, গণেশের পক্ষে মাস্ক পরা একেবারেই অসুবিধাজনক। যাই হোক, খুব মজার একটা ছড়া শুনলাম কার্তিকদার কাছ থেকে। এবার আমরা চলে যাব নীলোৎপল দে, নীলুদার কাছে। একটা কথা বলে রাখি, যদিও নীলুদাও একজন রস সাহিত্যিক, তবু আজ আমরা নীলুদার কাছে একটু অন্যরকম কিছু শুনতে চাইব। এবার নীলোৎপল দে। মুখ ঢাকা যত লাশগুলো সব, মুখ ঢাকা যত লাশগুলো সব কোঁকিয়ে কাঁদে নিভৃতে, সিরিয়া অথবা গাজার দুয়ারে বুলেটের সাথে মিতে। হাড় গোনা ওই পাঁজর খাজে ক্ষুধার পড়েছে ছোপ, স্বজন হারানো মাংস হাড়ের মৃত্যুর বড় লোভ। বারুদ স্তূপের পাহাড় চূড়ায় শিশুদের ডাঙ্গুলি, শিকল ছেড়ে অক্ষর মালা বিবর্ণ আজ তুলি। কবির আবেগ কলম হাতে থর থর করে কাঁপে, মুষ্টিবদ্ধ কাটা হাত ওই অগ্নিকুণ্ডে জাগে। স্লোগান ধ্বনিছে আকাশে বাতাসে, মিছিলে নরনারী, বোমারু পিছিয়ে লুকোই নিজেকে, মুখ ঢাকে তরবারি। আধার ঢেকেছে পূবের আলোয়, সবুজ পৃথিবী হাসে, বিপ্লবীর ওই রক্তে লেখা ইতিহাস গড়ে লাসে। নমস্কার। সত্যি, শিল্পী মানুষদের বোধ হয় কোনো রকম কোনো সংজ্ঞা দিয়ে বেঁধে রাখা যায় না। তাই একজন রস সাহিত্যিকের মুখেও শুনলাম বিপ্লবীর কবিতা। এরপর আমরা চলে যাব প্রিয়ব্রত গোস্বামীর কবিতায়। এই প্রিয়ব্রত গোস্বামীকে আপাদমস্তক কবি বললেও অত্যুক্তি হবে না। তবে আজ আমরা প্রিয়ব্রতদার কাছে শুনে নেব তার লেখা নয়, অন্য কবির এক কবিতা। কবি শক্তি সেনগুপ্তের কবিতা কাল চিহ্নময়। ঋষিদের নদীগুলি নাম পাল্টে সমুদ্রে নেমেছে, মিষ্টি জলে পাথরের বীজ সমুদ্রে মেশে না তাই। খরষ্ট মাটিতে তার অর্চনার দাগ ধরে যেতে যেতে তরঙ্গের পরাবর্ত স্রোত পাথরকে লবণাক্ত করে। বিকেলের ফিকে মেঘ পুরুষত্ব পেয়েছে সন্ধ্যায়, দৃশ্যহীনতায় তার টান দেখে কেবলই সন্দেহ হয়। স্মৃতির ঘরের থেকে যে পর্যাপ্ত আলো এসে উজ্জ্বল করেছে তার পথ, সেই পথে অচিনের যাতায়াত আছে। দ্যুতিময় বেলাভূমি ঢেউকে রহস্য ছায়ার দিকে টেনে আনতেই আসন্ন রাতের জন্য সব ঘর খুলে দিল মেঘ। গুপ্ত প্রহরী কোষে আলো জেলে দিয়ে উঠল আহ্লাদী চাঁদ তারা ফুলে ঢাকা। কি এমন দেখতে পেলে যার জন্য শিউরে উঠছ পাতা? বৃক্ষে কিংবা অন্তরিক্ষে
শুশ্রূষার কোনো কৃপণতা কোথাও দেখছি না। আর কোনো গ্রহ নয়, নক্ষত্র বা নীহারিকা নয়, শুধু এই ধূলি, মৃত্যুতুহীন এই জৈবতার কাল চিহ্নময়। এর জন্য বীজ শক্তি কল্পবাস উড়ে যায় তুলোর ডানায়, এর জন্য পাতাল শৈবাল ঢাকা কলনাদ, জলের সিঁড়িতে এটি আছে স্নিগ্ধ শামুক, স্রোতে ভাসে নক্ষত্রের নীরাজন। এর জন্য এত ঢেউ, বেলাভূমি, ছলকানো জল ও যৌবন। নমস্কার। আধুনিক কবিতা বোধ হয় শব্দেতেই পূর্ণতা পায় না, দরকার হয় যথাযথ ভাবেরও। প্রিয়ব্রত গোস্বামীর কবিতা শুনতে শুনতে এই কথাটাই আমার মনে পড়ে গেল। এবার চলে যাব আমরা একজন বাচিক শিল্পীর কাছে, রামেশ্বরী কর্মকার। রামেশ্বরীদের কবিতা নিয়ে আমি কিচ্ছু বলবো না, আপনারাই শুনুন তার কবিতা এবং মুগ্ধ হন। নমস্কার সকলকে, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শ্রদ্ধেয়া মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যাশ্লোক কবিতাটি শোনাতে চলেছি। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम स्वरीश्वरी देवी। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায় তাঁর মহাদেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে বন্যা। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল নেই, আমার দুর্গা তরুণী। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্দী। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলাবাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আঘেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অসাধারণ কবিতা শোনালো আমাদের রামেশ্বরী দি। এবার আমরা চলে যাব একটি পুজোর কবিতায়, বাচিক শিল্পী রিম্পা পাল। নমস্কার, সামনে আসছে পুজো, আর পুজো মানেই পুজোর কবিতা, শারদীয়ার কবিতা। আমি শুভ দাশগুপ্তের লেখা এক কবিতা শারদীয়া আপনাদের কাছে পরিবেশন করছি। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম।
আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো করা। সাতপাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর। নবীন কাকার হাতির ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল সঙ্গী সাথী। চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শেউলি গন্ধে দুলে। রোজই দেখতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলে শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাঠের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর করা। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম, জাগলো খুশির ছাড়া। আমরা যত কচিকাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না। দেখতে চাইলে কেবল না, শুধুই না। কৌতূহলের দিন গড়ালো, পুজো এলো সবে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কয়েকজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠেছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাঁদছেন সমস্ত মন দিয়ে। চোখ আকাজি সাঙ্গ হলো নিথর নবীন কাকা। অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখে ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলোর ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী। এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসের বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টের যন্ত্রণাতে মরল। ঠাকুর করে দুহাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশে হলো। দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই। মূর্তি করে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী ওই মেয়ে? বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক,
মহালয়ার ভোরে শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। শিল্পী এবং শিল্প কিভাবে এক হয়ে মিশে যেতে পারে তারই এক ঝংকার শুনলাম এই কবিতায়। খুব সুন্দর। এরপর আমরা চলে যাব মাননীয়া অর্চনা দণ্ডপাঠ মহাশয়ার কাছে। তার কাছে শুনে নেব একটি সুন্দর পুজোর কবিতা। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপপদ মূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শ্রোণীতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি, কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল ও বোধ কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কেনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে লক্ষীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারাও গণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে, এমন সময়ে হেরিল চমুকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে স্তূপপদ মূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালোককে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী।
সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপপদ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। পরিস্থিতি যতই কঠিন হোক, মাতৃ আরাধনায় যেমন আমাদের কোনো ছেদ নেই, ঠিক তেমনি আমাদের এই শারদীয়া আড্ডাও শেষ হবার নয়। আমাদের এই শারদীয়া আড্ডা নিরন্তর চলতেই থাকবে। তবে আজকে আমাদের এই কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আজকের শারদীয়া আড্ডার পর্ব এখানেই শেষ করছি। আপনারা যদি আমাদের বিজয়া বৈঠকে যোগ দিতে চান তাহলে কমেন্ট করে জানান, আর তার সাথে সাথে আমাদের আজকের এই পর্ব কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। পুজোর সকলের খুব ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকে আমাদের এই কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। নমস্কার।